2016 সালে প্রথম আমি গুলশান অফিসে যাই। নেত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, উনি ডেকেছিলেন। যাওয়ার পরে উনি প্রথমেই জিজ্ঞেস করলেন যে খোকার কি অবস্থা, খোকার শরীর কিরকম। তা আমি একটা বিষয় জানতাম যে ওনার বড় ভাই তিনিও ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যার কারণে এই রোগটার সম্পর্কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালো একটা ধারণা ছিল। তা আমি ওনাকে যখন বললাম, উনি একটা কথাই বললাম, খবরদার খোকাকে বাংলাদেশে আসতে মানা করবে, এরা ওকে মেরে ফেলবে। ওনার ভাষায় উনি ঠিক যেভাবে বলেন এইভাবে কথাটি বলেছিলেন। তারপরেও আপনাদের নেতা মরহুম সাদেক হোসেন খোকা, উনি আসলে যখন একজন ব্যক্তি জানতে পারে যে হয়তোবা তার কোনো সম্ভাবনা নাই আর শেষবার তার নিজ মাতৃভূমিতে তিনি পদার্পণ করবেন, তার এত লক্ষ কোটি কর্মী রয়েছেন, তার সহকর্মীরা রয়েছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা রয়েছেন, বাবা মার কবর রয়েছে, কোনো কিছুই দেখতে পারবেন না, জিয়ারত করতে পারবেন না। এটা তিলে তিলে ওনাকে ধ্বংস করেছে। আজকে সেই খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে, তার বাংলাদেশে মৃত্যু হবে কিনা এটা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আজকে তার বাংলাদেশের মাটিতে দাফন হবে কিনা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এটাই হলো আল্লাহর বিচার। আমরা সকল সময় অতীতেও এই কথাটি বারে বারে বলেছি, কোনোদিনও ক্ষমতার জন্য আমরা লড়াই বা আমরা আমাদের রাজনীতি করি না। আমরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই রাজনৈতিক এবং সামাজিক অবস্থান নিয়ে রয়েছে, আমি বিশ্বাস করি আমাদের 17 বছরের সংগ্রামকে জনগণ এমনি মূল্যায়ন করে, তারা এমনি আমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেয়। আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে, সেটিকে বানচাল করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে। তারা নিত্য নতুন দাবি তুলে আসছে, যে সকল দাবি কোনো ভিত্তি নাই। আলোচনার শুরুতেও এই দাবিগুলো ছিল না। এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটুকু আন্তরিক হলে 9 মাস যাবৎ তাদের সাথে আলাপ আলোচনা, ঐক্যমত্য গঠন করে বিভিন্ন ধরনের শর্ত যেগুলো আমাদের প্রাথমিক তালিকায় ছিল না, সেগুলোকেও মেনে নেওয়া হলো। তারপরেও এই কুচক্রী দলটি কোনো কিছুতেই তারা মানছে না। তারা এখন নতুন একটি আবার দাবি নিয়ে এসে হাজির হয়েছে। উচ্চকক্ষের পিআর এর বিষয়ে শেষমেশ গিয়ে বিএনপি রাজি হয়েছিল, শেষমেশ গিয়ে, কারণ সেটাই উত্তম পন্থা। কিন্তু আমরা দেখলাম এই হঠকারী, এই মুনাফেকের দল যখনই বিএনপি বলল ঠিক আছে আমরা উচ্চকক্ষে পিআর মেনে নিলাম, তারা এখন নিম্ন কক্ষেও পিআর দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল। এখন আমরা উচ্চকক্ষেও পিআর চাই না, নিম্ন কক্ষেও পিআর চাই না, এরকম একটা মুখোমুখি অবস্থান করে দিল। আমরা বলবো এই যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে, তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো 5 বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে। তারা দেখবেন প্রায় তারা উদাহরণ দেয় অতীতের গণভোটের কথা। তখন গণভোট হয়েছিল প্রেসিডেন্ট থাকবে হা কি না। আমার তো এখন বিশ্বাস হয় যে এই গণভোটের মধ্যে তারা এমন কিছু লিখে দিবে যে হা বা না, যে এই বর্তমান সরকার 5 বছর থাকবে হা, এটাকেই তারা জয়যুক্ত করিয়ে প্রথম দিকে তারা যে চেষ্টাটি করেছিল 5 বছর দেখেছেন আপনারা। ঈদের জামাত পরে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বের হয়ে যাচ্ছেন, তখন 5 বছর করে এই গুপ্ত রাজনৈতিক দলের নেতারা তখন উস্কানি দিচ্ছিল। তাদেরই প্রকল্পের অংশ এটা, কারণ তারা জানে তারা ভোটের মাঠে, ভোটের লড়াইয়ে তারা আসলে কোনো ভাবে টেকার কোনো সম্ভাবনা নেই। যার কারণে এখন তারা যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে, তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি, ডিসি, শিক্ষা প্রতিষ্ঠান, নানা ধরনের ব্যাংক দখল, নানা ধরনের দখলবাজি তারা করছে। এটিকে অব্যাহত রাখার জন্য, নিজেদেরকে শক্তিশালী করার জন্য, পাশাপাশি যত দিন যাবে বিএনপির উপর চাঁদাবাজ এইটা ওইটা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে।